তো হ্যালো গাইস, শুভ সকাল, গুড মর্নিং। তো আমি চলে এসেছি মাঠে। ওই দেখুন চাষি। তো ওনার এখন চালাবো। ওনার চালানো হয়ে গেলে আরও অন্য কারো যাব। তো চলুন যাওয়া যাক। তো গাইস, এই জমিনটি চালানো কমপ্লিট। এখন দাঁড়িয়ে আছি, মালিককে কল করেছিলাম, মালিক কল তুলে না। তো এখন আমি এখানে দাঁড়িয়ে আছি। তো চলুন, মালিক কল ঘুরালে কোথায় যেতে বলে না বলে দেখা যাক। যেখানে বলবে সেখানকে যাব, আর না হলে গাড়ি রেখে দিয়ে বাড়ি পালিয়ে যাব। কাজ আছে বলেছে, তো কখন কি কাজ আছে। তো গাইস, এই মুহূর্তে মালিক ফোন করেছিল, গাড়ি নিয়ে আমাকে পাম্পে যেতে বলছে। তো চলুন পাম্পে যাওয়া যাক। পাম্পে যে তেল ভরবো, আর আমার গাড়ি তো তেল নেই। এই দেখুন তেল কাঁটা ডাউন। তো চলুন পাম্পে যাওয়া যাক, পাম্পে যেয়ে তেলটা ভরে নেই। আর আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন ওইখানে যে জন্ডিয়ারটি চলছে। তো আমাদের জঙ্গলমহল সাইডেতে বেরেলে তেল দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন বলছে যে পাম্পে তেল দেবো। গাড়ি নিয়ে আনলে পাম্পে তেল পাবে, না হলে পাবে না। তো চলুন যাওয়া যাক পাম্পে। তো গাইস, আমি এখন রোডে উঠে গেছি আর পাম্পে যাচ্ছি। পাম্পে যেয়ে তেল ভরবো, দিয়ে ঘুরে এসে মাঠে নামবো। তো চলুন যাওয়া যাক। পাম্প বেশি দূর না, এটা হচ্ছে ছাঁচনিতলা, এরপরে স্টপেজ হচ্ছে চিলগোড়া, তারপরে চাঁদড়া। তো চলুন চাঁদড়া যাওয়া যাক। তো গাইস, তেল ভরে নিয়ে মাঠে চলে এসেছি। আর এই দেখুন মালিক গাড়ি চালাচ্ছে। এখন তোলা বিলে হাল হচ্ছে, ছিটছাটাই চলবে। যতদিন না তোলা বড় হচ্ছে, বর্ষা নামছে, ততদিন ছিটছাট চলবে। তো এখানে আমার মালিক গাড়ি চালাচ্ছে সোনালিকা RX 47, 2000 ঘন্টার গাড়ি। খুবই ভালো গাড়ি চলছে, গাড়ির ইঞ্জিনে কোনো প্রবলেম নেই। বাদবাকি যেখানে যা প্রবলেম আছে, গিয়ার বক্সের প্রবলেম আছে, মার্গার্ড যেমন খুলে পালিয়ে যাবে, এই সকল প্রবলেম। বাদবাকি গাড়ির টান ভালো, টান খারাপ বলে লাভ নেই। কিন্তু কিছু কিছু ছোট ছোট প্রবলেম আছে, এটাই সোনালিকার বদনাম। না হলে ইঞ্জিনের দিক দিয়ে গাড়িটি খুবই ভালো। আর আমি এখানে গাইস ভিডিও বানাচ্ছি। আর মালিকের আজ কি ঝুঁক উঠেছে জানি না। মালিক বলছে আমি গাড়ি চালাবো, আমাকে দাও। তো আমি বললাম লাও, চালাও, চালিয়ে দেখো কেমন মজা লাগে। তো মালিক গাড়ি চালাচ্ছে। তার নাকি বাড়িতে থেকে থেকে ভালো লাগছে না, বাড়িতে থাকতে মন চাচ্ছে নি। ওই জন্য সে আমার সাথে চলে এসছে, গাড়ি চালাবে, আমিও চালাবো এবং সেও চালাবে। আর পাশেই চলছে জন্ডিয়ার, এই দেখুন 50-50D। এই গাড়িটি আমার প্রিয় গাড়ি, কিন্তু কপালে নেই, এটি চালাতে পারছি না। সোনালিকা আছে কপালে, সোনালিকাই চালাচ্ছি। তো চলুন, সারাদিন আমার সাথে কি কি হচ্ছে না হচ্ছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস, মালিক যে গাড়িটি চালাচ্ছে, একটু আওয়াজটা গাড়ি লক্ষ্য করে দেখুন। গাড়িতে কত লোড দিচ্ছে, বিশাল গাড়িতে লোড আছে গাইস। গাড়ির দম মরে যাচ্ছে, তা বুঝতে পারছে না, না জানি না। মোটামুটি লিভার তুলছে না কিছু না, গাড়ি ভেদ 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 করছে, এত লোড দিচ্ছে গাড়িতে। আর মাটিটি হালকা কাদা টাইপের আছে। তো হালকা তুলে চালালেই হতো, মালিক কিন্তু তুলে চালাচ্ছে না, গাড়িতে লোড দিয়ে বিশাল লোড দিয়ে চালাচ্ছে। আওয়াজটা আপনারা একটু শুনে দেখুন, প্রচুর লোড আছে গাড়িতে। তো গাইস, আমাদের এখানে হয়ে গেছে হাল। এই যে বড় জমিনটা দেখছেন, এই বড় জমিনের পাশের জমিনটাকে যাব। তো আমি ভুল চালিয়ে দিয়েছিলাম, তার জন্য আরও যাচ্ছি চালাতে অন্য জমিন। যেটা চালিয়েছিলাম সেটা এরকমই পড়ে থাকবে, অন্য জমিন চালাবো। তো চলুন সেখানে যাওয়া যাক। এখন তোলার সিজনে ছিটছাটেই চলবে, ছিটছাটের বেশি চলবে না। তো এই দেখুন কাদায় মালিক গাড়ি নিয়ে যাচ্ছে 2 হুইলেতে, 4 হুইল লাগাই না, গাড়িতে পিক আপ দেওয়া আছে প্রচুর। এরকমই গাংড়া পিটে গাড়ি যাচ্ছে। আর আমি এখানে। তো গাইস, সামনের চেকার আজ আমার রয়্যাল এনফিল্ডে কাজ হবে। মিস্ত্রি শোরুম থেকে কল করেছিল যে সে শোরুম থেকে বেরোচ্ছে বলেছে। তো আমি শিগগিরই এইগুলো চালিয়ে বেরিয়ে যাব, না হলে আমার গাড়ির কাজ সার্ভিসিং হবে না। সামনের চাকার রয়্যাল এনফিল্ড কেটে গেছে, আপনারা বুঝতেই পারছেন। সামনে বর্ষা আসছে, এই সকল কাজ না করে রাখলে আরও বড় সড়ো ক্ষতি হতে পারে। তো ছোটোখাটো কাজ আছে,
খুব শিগগিরই করে নিতে হবে। আর আমি এখানে গাড়ি চালাচ্ছি, আর খুব বেশি কাজও নেই, আর হয়তো আধা ঘন্টা মতো চলবে। আধা ঘন্টাকে মিস্ত্রিও চলে আসবে, তো দিলেই আমার। তো গাইস এখানে কাজ করতে করতে উঠে যাচ্ছি, আমার গাড়ির সার্ভিসিং হবে। তো মিস্ত্রি এসছে, চলুন যাওয়া যাক, আগে সার্ভিসিংটা করে নেই, দিয়ে আরও ঘুরে এসে মাঠেই নামবো। তো গাইস মিস্ত্রি চলে এসছে, আর এখানে আমার ডিজেল ফিল্টার, মোবিল ফিল্টার সবই পাল্টানো হবে। তো এখন মিস্ত্রি পাল্টাচ্ছে ডিজেল ফিল্টার পাল্টানো হলে আরও মোবিল ফিল্টার পাল্টাবে। সেখানে দেখুন মোবিল ড্রেনার হচ্ছে এবং হাইড্রোলিক ফিল্টারটি চেঞ্জ হয়ে গেছে। তো এই সকল কাজ হচ্ছে। এরপরে আমার সামনের চাকা খুলবে গাইস, সামনের চাকা হাফ খোলা হয়ে গেছে এই দেখুন। এবারে পিনিএম খুলবে, পিনিএম খুলে অয়েল সিল বের করাবে, অয়েল সিল বের করিয়ে কাজ হবে। এখানে মেশিনটি আমার আছে, আমার মেশিন দিয়ে খুলছে। আর এই যে সামনের পিনিএম খুলে গেছে, এবারে সামনের পিনিএমটি গাড়ির চাকাতে সেট করব, সেট করে খুলবো, না হলে খুলবে না। আর এখানে আছে 32 নম্বর নাট দিয়ে আছে, এই নাটটি খুলতে হবে। 32 নম্বর নাটটি খুলে আর পিনিএমের কাজ হবে, অয়েল সিলেরও কাজ হবে। সোনালিকার অয়েল সিল ওরিং টাইপের, গোল টাইপের অয়েল সিল, অন্য গাড়ির মতো না। তো এই মিস্ত্রি এসেছে আর এখানে সব খুলে ফেলেছে। সামনের যে গোল গোলগুলো দেখছেন ওইগুলোই হচ্ছে অয়েল সিল। মালিক যাবে এবারে অয়েল সিল আনতে। তো গাইস সামনের চেকার হাঁড়া খোলা হচ্ছে, হাঁড়ার চেক নাটটি খুলবে। একটি ওয়াশার, কাটা ওয়াশার আছে, সে কাটা ওয়াশারটিও বেরকাবে। আর এগুলো না ছেনি মেরে খুললে খুলবে না, কোনো রেঁচ ঢুকানোর সাহায্য নেই। যা করতে হবে আপনাদেরকে ছেনি মেরেই করতে হবে, ছেনিতেই কাজ করতে হবে, না হলে হবে না। তো এখন মালিক, এই মিস্ত্রি ছেনি মেরে খুলছে, আর এখানে মালিক আমাদের বসে আছে, দেখছে কেমন করে কী কাজ করছে না করছে। তো এটা প্রায় কিছুক্ষণের মধ্যে খোলা হয়ে যাবে। আর এক ঘাট করে খুলছে, খুবই কষ্টের মাঝে খুলতে হচ্ছে। তো এরকম করে খুলছে, আর আমি এখানে বসে ভিডিওটি শ্যুট করছি। আর আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এটা আমাদের মেশিন বাস্ক। তো চলুন মিস্ত্রি কতক্ষণ পরে খুলছে দেখা যাক। একে ছেনি মেরেই খুলতে হবে। তো প্রায় খুলেই গেছে, এখন মিস্ত্রি বের করবে, বের করিয়ে আর মালটি নামাবে, দিয়ে সকল কাজ হবে। আর সেখানে যে দেখালাম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সামনের প্রিমিয়াম শেপ। গাইস আমার ফিল্টারের কাজ এবং চাকা লাগানো সবই কমপ্লিট, সবই জিনিস এবারে মিস্ত্রি গুছাচ্ছে। গুছানো হয়ে গেলে আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাব। আর সেরকম কিছু কাজ নেই, এবার শুধু এয়ার ফিল্টারটি লাগানো বাকি আছে আর চাকার নাট টাইট করতে বাকি আছে। এই সকল কাজ করলে গাড়ি আমার কমপ্লিট। আর গাইস আমার গাড়ি প্রায় ফুল কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গাড়ি নিয়ে একটু মাঠে নামবো, মাঠে নেমে ট্রায়াল দেবো, দিয়ে আজকে রেখে দেবো, যা হবে কাল সকালে গাড়ি চালাবো। আর সেরকম কিছু কাজ নেই। তো এই দেখছেন গাড়ি আমার কমপ্লিট, যা যাবতীয় কাজ সব অল কাজ হয়ে গেছে, আর কোনো কাজ নেই। মিস্ত্রি সে তার জিনিস গুছিয়ে নিয়েছে, আমি আমার জিনিস গুছিয়ে নিয়েছি। এবারে ট্রায়াল দেবো। আর এই দেখুন মালিক এখন ট্রায়াল দিচ্ছে। মালিকের বাড়ির সামনে দক জমিন আছে, সেই দক জমিনে চালাতে ছিল। এই সামনেই যে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি ফেঁসে গেছিলো, তার সত্ত্বেও চালাচ্ছে। দেখা যাক কতদূর কী হচ্ছে না হচ্ছে, আশা করবো কনফার্ম গাড়িটা ফেঁসে যাবে। তো মালিক এখন ব্যাক নিচ্ছে, ব্যাক নিয়ে সামনে নেবে, সামনে নিয়ে লোটার স্টার্ট করবে। তো কতটা কী চালাচ্ছে দেখা যাক। সামনে নিয়েও নিচ্ছে আর গাড়ি লোটারও চলছে, খুবই ভালো চলছে। তবে গাড়িটা কনফার্ম ফাঁসতে হবেই, এটা কারণ দক জমিন। আমি এই জমিনটি লোটার চালালে সব দিন আমি লোটার খুলে চালাই, প্রথমে আগে গাড়ি ঘুরিয়ে নেই, তারপরে লোটার চালাই, এইভাবেই আমি লোটার চালাই। তো দেখা যাক মালিক কী করছে না করছে, আশা করি সামনের টার্নিংয়ে ফাঁসবেই। আর গাড়ি এখানে দেখুন গাড়িটি ফেঁসেও গেছে, আর গাড়িটি সামনেও আগে যাচ্ছে না আর পিছনেও এগাচ্ছে না। এবারে যা হবে একটি উপায় আছে আমাদের রানি, সে হচ্ছে কুবেটার কিং টু দিয়ে টেনে তুলতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আর মালিক যতই চেষ্টা করো না কেন এখানে আর গাড়ি উঠবে না, গাড়ি এখানেই ফেঁসে রয়ে যাবে। এটি হচ্ছে খুবই ডেঞ্জার মাটি, এই মাটিতে গাড়ি কোনোদিন চট করে উঠে না, খুবই খাটালির পর গাড়ি উঠে। তো দেখা যাক, আমি এবারে মেশিনটি আনবো, মেশিনটি এনে টেনে তুলবো। তো গাড়ি মেশিনেও নিয়ে চলে এসেছে, আর দড়ি বেঁধে যে টেনে তুলছে দেখুন, আস্তে আস্তে গাড়িটি উঠে যাচ্ছে। এরকম করে গাড়ি আমাদের তুলতে হয় গাড়ি ফেঁসে গেলে। আর আমাদের সাইডটা মাটিয়ে খুবই গাড়ি ফাঁসে, খুবই কষ্ট হয় গাড়ি তুলতে। তো এইভাবে গাড়ি তুলাতুলি হচ্ছে, আর গাড়ি উঠেও গেছে। এবারে মেশিনটি ঘুরে ধারে রেখে দেবো আর আমারও কাজ